বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছি জানি না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল না, এখন বাজে বেলা 12টা। বেলা বাজে 12টা। আবির আর ভাই গেছিলো সাঁতার কাটতে, এখন এলো, ওরা এখন ওটস খাচ্ছে। আমার রান্না হচ্ছে, চলবে, এখন টাইম লাগবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে থেকে বৃষ্টি হবে। কত বৃষ্টি কি গো, শুনতেই পাচ্ছে না আমার কথা, এত আওয়াজ হচ্ছে, ঘরের লোকের কথাই শোনা যাচ্ছে না। এই ওরা এখন খেতে ব্যস্ত, 12টা বাজে। বল কেমন সাঁতার কাটলি? ভালো, প্রথমবার। ভাই জীবনে কোনোদিনও পুকুরে নামেনি, সাঁতারও কাটেনি। পুকুরে নেমেছে মানে হ্যাঁ পুকুরে নেমেছে, মানে ওই সিঁড়ির মধ্যে বসে বসে স্নান করেছে, ওটাকে পুকুরে নামা বলে না। যাই হোক, আর আজকে প্রপারলি নেমেছে পুকুরে। আমি বলছি তুই তো যা করছিস মানে বিশাল ব্যাপার। না, আমার কাছে পুকুরে নামাটা খুব বড় ব্যাপার, কারণ আমি প্রচণ্ড ভয় পাই জলে। আমি নামিও না, জীবনেও নামি না, আমার খুব ভয় লাগে। সত্যি কথা বলতে আমি জানি না কেন, আমার প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, এবার ওকে তাই বলছি, এবার থেকে তাহলে তুই একাই চলে আসবি, আমাকে কষ্ট করে যেতে হবে না। বড় হয়ে গেছে, চলাফেরা কর। আর আজকে যেহেতু বিকালবেলা আমার পুচকে ভাইটা, যেটা তোমরা দেখেছো, ওর জন্মদিন আজকে। আবির যাবে না, আমি আর ভাই যাব। তো কি করে যাবো তাই চিন্তা করি। আজকে নাকি বলছে প্রচুর বৃষ্টি হবে, তো বাইরে তো দেখছি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার যদি দুপুর অবধি হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিকালে হলে খুব মুশকিল হয়ে যাবে। বল হ্যাঁ, কেন ভিজে যাওয়াটা খুব চাপের ব্যাপার। ফেরার সময় ভিজলে ঠিক আছে, ভিজে বাড়ি চলে এলাম, ভিজে যাবো আবার ভিজে আসবো, এই হলো ব্যাপার। তো আজকে ওই জন্য বিশেষ কিছু রান্না করছি না। বিশেষ কেন বলছি, সেরকম কিছু রান্নাই করছি না। একটু ডাল করবো, ডাল হয়ে গেছে, ভাতটা বসালাম, আর 2 রকম ভাজা করবো, ব্যাস। এই দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর একটা হয়তো সবজি করতে পারি, ঠিক নেই, এই করব। কারণ রাতে খাওয়া দাওয়া করবো, আবিরও বাইরে খাবে, কারণ ওরও একটা জায়গায় প্রোগ্রাম রয়েছে। তো এই হলো ব্যাপার। তো চলো আজকে দিনটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। মুখটা খুলে আছে কেন, চোখ মুখগুলো। এখন বাজে 6:30। আমি আর ভাই বেরিয়ে পড়েছি। 6:30 হচ্ছে গড়িয়ায় পৌঁছানোর কথা, কিন্তু 6:30 বেজে গেল। আমি 3-4টে ড্রেস চেঞ্জ করে ফাইনালি এটা পরেছি, তাই তো। ভাই আর আমি ম্যাচিং করার চেষ্টা করেছি, কিন্তু কালারটা আলাদা। চেষ্টা করি ওই ছাপা না, ওটা হরিণ, আমারটা ফুল, মানে ফুল বাগানে হরিণ ঘুরছে আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো, চলো দেখা যাক। না, বাড়ি গিয়ে দেখাচ্ছে ওখানে কি আয়োজন হয়েছে। ভাই বলে দিয়েছে তুই আসবি, তুই তাড়াতাড়ি না আসলে কেক কাটবো না। আমি ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসার চেষ্টা করছি। তাই জন্য এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই, বৃষ্টিটা যেন ঠাকুর করে না আসে। ওয়েদারের অবস্থা ভালো না খুব একটা। হ্যাঁ, মেঘটা একটু কেটে গেছে। তো চলো, চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি আমি আর ভাই যাদবপুরে। এখান থেকে অটোতে করে বাড়ি যাব, মানে গড়িয়ায় যাব। কিন্তু এখানে আসার পরে দেখছি একটাও অটো নেই, লোকজন সব দাঁড়িয়ে আছে। বলছে নাকি ওখানে রাস্তা খারাপ হয়েছে, বৃষ্টি হয়েছে বলে, ওই জন্য এখন ওয়েট করছি কি করে যাব। বাসে তো এখান থেকে যাই না, এখন বাসও দেখছি না, দেখি পাই তাহলে বাসে করেই যেতে হবে আর কি। তো ফাইনালি বাসে উঠে পড়েছি, আর এখন দেখো অনেকটাই চলে এসেছি, উঠে পড়েছি অনেকক্ষণ আগে। এখন আমরা পাটুলি ছাড়িয়ে চলে এসেছি। এরপরে এই বাসটা যাবে হচ্ছে একদম স্টেশনের একটু আগে আর কি, ওখানেই নামবো। ওখান থেকে নেমে তারপরে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। চলে এসেছি বাড়িতে, সব লোকজন এসে গেছে, দেখছে। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে বার্থডে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে, এই যে সব সাজানো হয়েছে, খুব সুন্দর হয়েছে সাজানোটা। থ্যাংক ইউ। শুভ জন্মদিন। আরে লাইট দোলা, অন্ধকারে শুভ জন্মদিন। আর এটাই লাইটিং? না ওটা লাইটিং না, ওর মুখটা দেখা যাচ্ছে। ওই হ্যাপি, ওকে উইশ করবি। হ্যাঁ, ছবি এখানে দাঁড়িয়ে তো। তো এই ঘরে এই জায়গাটা সাজানো হয়েছে, এখানে ও কেকটা কাটিং করবে আর কি। তো এটা ওর আন্টি আর আন্টির বোন এসে নাকি সাজিয়ে দিয়েছে, বললো খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো দেখে বেশ ভালো লাগছে। লাইটটা জ্বললে অতটা ভালো লাগছে না, দেখো নেভানোর পরে কতটা সুন্দর লাগছে। কোনটা নিবি বল?
ম্যাঙ্গো, ওটা বাটার স্কচ। কোনটা? এইটা তো। হ্যাঁ, ব্ল্যাক ফরেস্ট নিবি? যাওয়ার পরে দেখলাম কেক এখনো আনা হয়নি, তো আমরা কাকা আমি আমরা 3 ভাই বোন আর কাকা চলে এসেছি কেকের দোকানে। আর অনেক পর্যালোচনা বলছি আলোচনা করার পরে এই কেকটাই পছন্দ হলো। সবই ছোট ছোট কেক ছিল, অনেক লোক এসেছে তো একটু বড় সাইজ না নিলে একটু অসুবিধা, তো সেই জন্য এটাই দেখলাম। একটা বড় রয়েছে, বাকি সব কটা ছোট রয়েছে, বেশি নেই, অনেক ফুরিয়ে গেছে বোধহয়। আর এই কেসার পিস্তা এটা ফ্লেভারটা ছিল, এটা আমি আগে খাইনি, তো ওটা বলছে নাকি খুব ভালো টেস্ট, তো এটাই আমরা কিনে এখন যাব বাড়ি। তো বাড়িতে এসে এখন এখানে ওই টুলটার ওপরে কেকটা রাখা হবে, তো এই স্টোলটা ছিল, এটাই পেতে নিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে আর কি। আর এখানে সবাই এসেছে তো অনেক গল্প আড্ডা হচ্ছে, খুব মজা হচ্ছে। তো এখানে দেখো কেকটা কাটা হওয়ার আগে আমি বললাম যে আশীর্বাদ করা হয়েছে, তো কাকি আমি জানতাম, আমরা তো বিকালে এসেছি, আমি জানি সবাই হয়তো কাকা কাকি দাদু দিদা সবাই হয়তো আশীর্বাদ করেছে, তো সেটা জানতাম না। পরে এসে শুনলাম যে নাকি আশীর্বাদ করা হয়নি, তাই আমি বললাম তাহলে আশীর্বাদটা এখন করে নাও। কেকটা যেহেতু বার করে রাখা ছিল, বললাম কেকটা তাহলে ফ্রিজে রেখে দাও আপাতত, আর আশীর্বাদটা সেরে ফেলো। তো এই কারণেই এখন দেখো দিদা এখানে বসেছে, বসে আর ভাই ওদিকে বলছে কেকটা ফ্রিজে রেখে দাও, দিদির কথা শোনো সবাই। তো দেখলেই তোমরা, দিদা ওই চন্দনটা ঘষলো আর একটু ধান দুব্বো, ওটা তো ছিলই বোধহয় ঘরে, ওই ফুলের সঙ্গে যে দেয় তো ওই ছিল, একটু প্রদীপ জ্বালিয়ে একটু মিষ্টি দইটাও ছিল ঘরে, যেহেতু আনা হয়েছিল ওকে দেওয়ার জন্য, তো ওই দিয়ে সবাই মিলে বলে তাহলে চলো একটু আশীর্বাদটা সেরে ফেলি, কেন বাঙালিদের তো এটাই আসল না, কেক তো কাটা হবেই, এটাই হলো আসল, সবার আশীর্বাদ পাবে। তো ও তো খুব খুশি, আশীর্বাদ পাচ্ছে এক এক করে ওকে টাকা দিচ্ছে, আর ওর তো খুব মজা, বলছে ওয়াও আমার খুব আনন্দ হচ্ছে। তো কাকার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার কাকি আশীর্বাদ করছে। কাকি তো আজকে খুবই ব্যস্ত রান্না বান্না নিয়ে, ওই জন্য আর সময় পায়নি সাজুগুজু করার, ড্রেস পরার, তো ঘরেই ওই এভাবেই ছিল আর কি, কাজবাজ করছিল। তো যাই হোক, ওদিকে দাদু দিদা বসে আছে, তো ওরা এবার আশীর্বাদ করবে, তারপরে বড়রা যারা আছে করবে, আমি করব। আমার ভাই বলছে যে আমাকেও কি করতে হবে, আমি বলছি হ্যাঁ তুই বড় দাদা, তোকে করতে হবে না আশীর্বাদ। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, হয়তো ব্লগটা আজকে একটু বড় হবে। তো এখন যিনি আশীর্বাদ করছেন তার কথা না বললেই নয়, আমাদের সকলের প্রিয়, আমাদের পাশেই থাকেন, একাই থাকেন উনি, খুব ভালোবাসেন আমাদের সকলকে, আমরা ছোটোর থেকে ওনাকে দেখছি, পিসি পিসি করে ডাকি। আর আমার ভাইয়ের হচ্ছে প্রথম আন্টি, প্রথম টিচার, তো উনি এখন আশীর্বাদ করছেন, খুব ভালো মানুষ। আর এর আগে যিনি আশীর্বাদ করলেন তিনি হচ্ছেন পাশের বাড়ি থাকে, উনি এক দিদা, উনি ওখানে ওর নাতি আর ও একই বয়সী আমার ভাই, তো ওকে খুব ভালোবাসে। উনি তোমার দেখলে একটা ব্যাগ দিয়েছেন উনি। আর এটা হচ্ছে আমাদের কানন পিসি, আমাদের সকলের প্রিয়, তো প্রত্যেকটা অনুষ্ঠানেই ওনাকে ডাকা হয়, উনি আমার খুব কি বলবো, আমাদেরকে একদম আমরা নিজের লোক বলতে পারো। তো এই আর কি, আর এনার পরেই এবার আমি আশীর্বাদ করব, আমার আশীর্বাদ পর্বের পালা। ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, ঠিক আছে? ঠিক আছে, দুবার টাকা বার কর। ও প্রথম জীবনে ইয়ে করছে, আশীর্বাদ করছে বলে কথা। হ্যাঁ, আমার দেখা দেখি, আমার দেখা দেখি। প্রথমবার করছি না, ঠিক আছে ঠিক আছে, আর প্রথমবার তো একটু গুলিয়ে যাচ্ছে, এইটা দিয়ে করছি। আমার চোখ বন্ধ করলি কেন? বিট্টু খালি চোখ বন্ধ করে ফেলছে মাঝে মাঝে। দই আর পায়েস দিয়ে দে। কারণ বৃষ্টিটা হোক, তোলা জলে বড় দাদা
এটা একটা ছবি। হ্যাঁ টাকা দেবে না এদিকে। দিদা শাড়ি কিন্তু সামলে। হ্যাঁ কি রে এটা জ্বলিয়ে ধরে রাখবি তো ওটাকে। ফুটো করেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাঞ্জু, হ্যাপি বার্থডে টু ইউ। ছাড়তে পারতে তো ছাড় না, আমাকে দাও না। কাটো 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 কেক কাটো। ও পারবে? আস্তে 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 আস্তে, বাস 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 হয়ে গেছে। এবার হাত দিয়ে নিন, এবার হাত দিয়ে নিন, এবার হাত দিয়ে নিন। বাবাকে খাওয়া, বাবাকে খাওয়া। মিষ্টি খাওয়া বড় তাও একটুখানি খাও শুধু। ও মা আবার বলে দেখছে আর খাও না তুমি। আরে নাও না হলো। ওই আজকে আমাদের একটুখানি খাও, একটুখানি। নাও নাও নাও। একাদশী তুমি খাবে না? ও তোমার কি সে? তুই আর দাঁড়া খাওয়া আমার খেতে পেয়ে গেছে বড় দে হ্যাপি বার্থডে গানটা করে। হ্যাঁ হ্যাপি বার্থডে। কাকু ফ্যানটা চালিয়ে দাও তো, কাকু ফ্যানটা চালিয়ে দাও তো। এই ফেটে যাবে এগুলো, চালাও না। ও বাবা সেদিন কোথায় জানি করেছিল ওই ইয়ে, তখন আমি বাবা কি করছিস? ছেলেটা পটকা ছিল, খেয়ে নিবি তো ওটা। পটকা মুখে ছিল। যা আমি একটু খাওয়াই দিই। স্যান্ডেল বসে হয়ে গেছে। হয়েছে হয়েছে, নে নে নে। হ্যাঁ ও ছবিটা উঠবে এখন। তো কেক কাটা কমপ্লিট, আর এখন আমরা খেতে বসে গেছি। আমাদের আগে একটা ব্যাচ খেয়ে নিয়েছে, সবাই বড়রা খেয়ে নিয়েছে, আমরা এখন ছোটরা খেতে বসেছি। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে পনিরটা মানে বাটিতে করে করে দিচ্ছে। তো পনির রান্না হয়েছে, আর ওদিকে দেখালাম হচ্ছে আলুর দম, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা। এই হচ্ছে নিরামিষ হয়েছে, কারণ অনেকেই আজকে নিরামিষ করেছে, খেয়েছে আর কি, ওই কারণেই সবার জন্য নিরামিষ রান্না হয়েছে। তো এখন কাকি সবাইকে খেতে দিচ্ছে, আর এই যে আমরা সবাই বসে পড়েছি খেতে। এখানে সব ছোটরা বসেছে, আর হচ্ছে কারণ পিস মানে আমাদের পাশে আন্টি। আর এই যে আমাদের বার্থডে বয়, ও তো আমাকে ছাড়ছেই না, আমার পাশেই বসেছে, দিদির পাশে বসেই খাবো। তো ওকে একটু কানটা ধরে টেনে দিলাম, একটু মারা দরকার আছে বলো। তো চলো খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন সবাই মিলে এখানে বসে একটু গল্প করছিলাম। তো ভাই বলছে জি তোর ব্লগে দেখাবি না আমি কী কী গিফট পেয়েছি? আমি বলছি হ্যাঁ সবাইকে দেখাবো তো। তো বলছে ঠিক আছে চল। তো এখন দেখো একটা একটা করে সব খুলে দেখাচ্ছে। তো এখানে ও পেয়েছে, ও মোটামুটি অনেকগুলো গিফট পেয়েছে, আর অনেকগুলো চকলেটস পেয়েছে। চকলেটগুলো সব ফ্রিজে রয়েছে, ওগুলো আর কি দেখাবো, সেলিব্রেশন যেগুলো। 3খানা মতো সেলিব্রেশন পেয়েছে, আর বোধহয় 2খানা চকলেট পেয়েছে এমনি ক্যাডবেরি। আর ওদিকে তো সবাই অনেকে আশীর্বাদ করেছে, টাকা দিয়েছে। আর বাকি পেয়েছে কিছু গিফটস, সেই গিফটসের মধ্যে রয়েছে, গিফটের মধ্যে রয়েছে এখানে রয়েছে একটা তোমার কফি মাগ বলে না কি বলে এটাকে, কফি মাগই বলে। হ্যাঁ তো এইটা ভাইকে বললাম তো টুপিটা পরে নে, তো জন্মদিন আজকে। তো এটা পেয়েছে, দেখো ওর পোজ দিচ্ছে, ভাই ছবি তুলছিল। আর এখানে আমাদের যে গিফটটা মানে আমি আর ভাই যেটা নিয়ে এসেছি সেটা। আর ওদিকে পেয়েছে হচ্ছে একটা স্কুল ব্যাগ, একটা পেনের সেট, আচ্ছা, আর পেয়েছে একটা টি শার্ট, ওর আন্টি দিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। আর এদিকে আমি একটা দিয়েছি টি শার্ট এইটা। আর এখানে ভাই যেটা দিয়েছে রঙের, এটাও খুলছে। এটা হচ্ছে ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, ঠিক আছে, খুবই পছন্দ হয়েছে, কারণ ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, মানে সারাক্ষণ কিছু না কিছু আঁকছে। তো ওই জন্য আমাকে জিজ্ঞাসা করছে এর মধ্যে কী কী আছে। আমি দেখ খুলে দেখ কী কী আছে। সুন্দর সুন্দর আঁকবি, ইউটিউব দেখে নিল একে একে দিয়েছে নাকি। নে হয়েছে, পোজ দিয়েই যাচ্ছে। তারপরে আছে একটা আবার রং পেন্সিল, এটা বলে আবার রং পেন্সিল, কটা হলো? একটাই তো। এইও বের করেছে সবে, তা আবার রং পেন্সিল। তারপরে একটা পেন্সিল, সেই ব্লগে যেরকম শো করে না ওরকম ব্লগিংই করে। একটা রবার, কলকাতা বলিস না, ঢাকার করে যেরকম করে না পেন্সিল কাটার বলবে, কল আবার একটা স্কেল, ইরেজার, আবার রং, মোম রং, আবার এটাও আবার রং। এটা কি রং? কি রং জানি না, আমি জানি না।
তিনটে রং পড়ে গেছে ওটা দোল খেলার রং আর টাকার রং সব আছে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এটা রং এটা সব রঙে ভর্তি হয়ে গেছে। না ওটা ওর মধ্যেই রাখ, ওর মধ্যেই ঢুকিয়ে রাখ। পেপারটা ইয়েটা ঢোকা। ওটা এটা আরে ফ্রিজে রেখে দাও। আরে বাবা ফ্রিজে রাখলে কিচ্ছু হবে না। আরে রাত্রিবেলা করেছি। বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। জন্মদিনে খুব ভালো আনন্দ করেছো তো? হ্যাঁ আমি করেছি। খুব আনন্দ করেছি, আমরা সবাই খুব মজা করেছি। আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর আজকের ব্লগ এখন বাজে হচ্ছে 11টা, 10:54, মানে আর কিছুক্ষণ বাকি 11টা বাজতে। আমরা এখন বেরোচ্ছি, অনেক রাত হয়ে গেছে। আনছু আবার আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কিচ্ছু হবে না।